হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই যাচ্ছি মোটামুটি। তো এখন চলে আসলাম ছাদে যাচ্ছি, কারণ জামা কাপড় মেলবো, তার জন্যে কিছু কাচাকুচি হয়ে গেছে, মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে সকালবেলা। এখন আবার স্নান টান হয়ে গেছে, এখন আবার কিছু জামা কাপড় কেটেছি, মেলবো। চলো জামা কাপড় এইগুলো সকালে কেচেছিলাম, সেগুলো নিয়ে এসেছি, আর এতগুলো আরও আছে। এই যে এত জিনিস এখন আমার ভাজ করতে হবে, রান্না করি আর ভাজ করি একসাথে করি, নাহলে হবে না, অনেক জমে গেছে অনেক। তো ওইদিকে দেখো জামা কাপড় গোছানো হয়ে গেছে, তো এইগুলোকে আলমারিতে রেখে দেবো। তো এই যে দেখো, আমি লাউ ডাল করবো বলে লাউ বেশ বড় বড় করে কেটে নিয়েছি, না প্রেশারে দিলে একটুতেই তো গলে যায়। আর এই দেখো উচ্ছে কেটে নিয়েছি, আর এদিকে দেখো সব তরকারি করে বলে পেঁপে, আলু, লাল আলু, এর মধ্যে এও দেবো, কী বলে ডাঁটা দেবো, ডাঁটাও কেটে নিয়েছি। এই দেখো এই যে ডাঁটা কেটে নিয়েছি, আর বেগুন দেবো, এই সবজি আছে, আর কিছু নিয়ে টমেটো দেবো, এই দিয়েই করবো, আর বড়ি দিয়ে করবো। তো বললাম দুটো ডাল করবো, একটু ডাল করবো, আর উচ্ছে ভাজা করবো, সেটা বেশ ভালো লাগে, উচ্ছে ভাজা আর কি, সেটাই করবো। আর তো এই হচ্ছে তারপর উচ্ছে ভাজতে বসিয়েছি, বেশ কড়কড় করে ভাজবো, খেতে দারুণ লাগবে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গেছে আমার, দেখো সুন্দর হয়েছে ডালটা। এবারে আমি সবজি তারপরে বসাবো। এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো বাটা, এগুলো হলুদ দিয়ে দিয়েছি, আর এটা ঢাকা দিয়ে অল্প একটু বসিয়ে দেবো, খেতে থাকবে। বড়ি দিয়ে করবো, বড়িটাকে ভেজে রেখে দিয়েছি, হচ্ছে বড়ি ভেজে রেখে দিয়েছি। তো বসিয়ে গেছিলাম ঢাকা দিয়ে, এই অবস্থা পরে এসে একবার বড়িটা দিয়ে গেছে, দেখি আবার কেমন অবস্থা থাকে। এই যে একবার দেখে নিই সেদ্ধ হলো কিনা। হ্যাঁ হয়ে গেছে, বড়িটা দিয়ে এটাকে নামিয়ে নেবো, খেতে দারুণ হবে। দেখো বড়িটা দিয়ে দিয়েছি, তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। দেখো পাঁপড় ভাজা হয়েছে, ভাত, দেখো মাছের তেল ভাজা, দারুণ গন্ধ ছেড়েছে। আর দেখো উচ্ছে ভাজা, আলু ভাজা, এদিকে দেখো মিক্স সবজি, আর এদিকে হচ্ছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল। এই হয়েছে আজকে খাবার দাবার। তেল দেখো গরম করেছি, তরকারি যেহেতু করবো, এবার পেঁয়াজ দিয়ে দেবো। দেখো পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের একটু হালকা করে ভাজবো, তারপরে এগুলো টমেটো আর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো। দেখো এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি, আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে কষাবো, তারপরে ডিম ফুটিয়ে দিয়ে দেবো, কষতে থাকবো, এটা কষুক। আর দেখো এদিকে আমি দেখো সেদ্ধ করে নিয়েছি তরকার ডাল, তো এখন তরকার ডাল বানাচ্ছি, রাতে রুটি দিয়ে খাবো বলে তরকা করছি। তরকার ডাল মানে তরকার ডিম দিয়ে করবো, এক তরকা করবো, টমেটো বারোটা দিয়ে দিয়েছি, এটা কষু, তারপর ডিমটাকে একেবারেই দিয়ে দেবো, আলাদা করে আর ভাজিনি, একেবারে এর মধ্যে দিয়ে দেবো, খেতে ভালোই লাগবে। শেষে ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই খেতে ভালো লাগবে। আর রুটিটা করে করবো না, কিনে এর মধ্যে ডিম ফাটিয়েও দিয়েছি, ডিম ফাটিয়ে দিয়ে এর মধ্যে ডালটা কষাচ্ছি, কষাতে বেশ অনেকক্ষণ ধরে কষালেই ভালো লাগবে। এবার কষুক, এই তরকার ডালটা হয়ে গেছে,
দারুণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। রুটি দিয়ে খেয়েছি, রুটি তো আর বানাইনি, কিনে এনেছি। আর অনেকটাই বড় হয়ে গেছে। চলো ভিডিওটা বড় হয়েছে, আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই। কমেন্টে নিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগে দেখাবে নেক্সট ব্লগে। টাটা।